আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব কুরআনুল কারীমকে কোন জায়গার মধ্যে কিভাবে পড়লে কেমন সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন। আজ আমরা সর্বপ্রথম জেনে নিব নামাজের মধ্যে কুরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলে একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক কয়টি নেকি দান করেন। বলা হচ্ছে কুরআনুল কারীম যদি কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে আল্লাহ পাক একটি হরফের বিনিময়ে তাকে 100টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে বসে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করে তাহলে একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক 50টি নেকি দান করবেন। বলা হচ্ছে ওযু সহকারে কেউ যদি নামাজের বাহিরে একটি হরফ তিলাওয়াত করে আল্লাহ পাক একটি হরফের বিনিময়ে তাকে 25টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অযুবিহীন অবস্থায় কুরআনুল কারীমকে স্পর্শ না করে, কোরআনের আয়াতকে স্পর্শ না করে যদি কেউ কুরআনুল কারীমের হরফগুলা তিলাওয়াত করে তাহলে ইনশাআল্লাহ একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করবেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য। আল্লাহ পাক আমরা সকলকে বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।